দৃঢ় পায়ে সেলাই মেশিন চালিয়ে যাচ্ছেন সান্ত্বনা রানী রায়। নিপুণভাবে হাত চালিয়ে তৈরি করছেন নানা পোশাক। দিনমজুর স্বামীর দরিদ্র সংসারে সচ্ছলতা ফেরাতে ও নিজের ভিত গড়ে তুলতে শিখেছেন সেলাই কাজ। সাহস জুগিয়েছেন অন্য নারীদেরও। তাই সেলাই মেশিনের একটানা শব্দে মুখর এই ছোট্ট দোকানটি কেবল কাপড় সেলাইয়ের জায়গা নয়, এখানে প্রতিদিন বোনা হয় স্বপ্ন, বদলে যায় নারীদের জীবন। আমি যখন দোকান দেই, আমার পরিবারের সঙ্গে আমি সহযোগিতা চাই যে আমাকে একটু হেল্প করেন। আমি বাইরে কাজ শিখব এবং দর্জি কাজ শিখি। শেখার পরে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে হেল্প করবে, বলে যাও শিখো। তখন পরিবারে ছিল টাকা পয়সা দেওয়ার মতো কোনো ছিল না। লালমনিরহাটের বড়বাড়ি বাজারে রয়েছে সেলাইয়ের দোকান। এই দোকানের প্রাণ সান্ত্বনা রানী রায়, যার জীবন একদিন ছিল দারিদ্র্য আর অনিশ্চয়তার গল্পে ভরা। 1992 সালে দিনমজুর স্বামীর সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। নুন আনতে পান্তা ফুরাতো, সেই ঘরেই চোখের জল আর দীর্ঘশ্বাসের সঙ্গে লড়াই করতেন সান্ত্বনা। কিন্তু অষ্টম শ্রেণী পাশ এই নারী বুঝেছিলেন কান্না নয়, পরিবর্তনের জন্য দরকার সাহস আর দক্ষতা। RDRS থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলেন দক্ষ সেলাই শিল্পী হিসেবে। শুধু নিজের জন্য নয়, অন্য নারীদের জন্য খুলে দেন সম্ভাবনার দরজা। 25 বছর ধরে নারীদের সেলাইয়ের কাজ শিখিয়ে যাচ্ছেন তিনি। যাতায়াত পয়সা পর্যন্ত আমার ছিল না, আর্থিক দুর্বলতা ছিল। এখন আমি ওই স্বল্প মূল্যে যখন গ্রামে হেঁটে যাই, তখন আমি সবার কাছে কাজ নিয়ে আমি স্বল্প মূল্যে তাকে তখন থেকে আয় করি আমি সংসারে কিছুটা। এখন করতে দোকান নিলাম, আমার শ্বশুর শাশুড়ির কাছেও বললাম, আমার স্বামীকেও বললাম। এখন স্বামীও আমাকে সহযোগিতা করলো যে দাও, দোকান দাও। 2000 সালে মাত্র 30,000 টাকা ঋণ নিয়ে যাত্রা শুরু করে SB টেইলার্স। ছোট্ট এই দোকানটি আজ হয়ে উঠেছে গ্রামের নারীদের স্বাবলম্বী হওয়ার পাঠশালা। এখানে প্রশিক্ষণ পেয়েছেন প্রায় 200 নারী। সান্ত্বনার সুই সুতার ফোঁড়ে বোনা স্বপ্ন আজ ছড়িয়ে পড়েছে তার পরিবারেও। বড় মেয়ে পড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে, ছোট মেয়ে মজিদা কলেজে। বছরে প্রায় 2.5 লাখ টাকা আয়, সঙ্গে গবাদি পশু ও সঞ্চিত সম্পদ, সবই এক সময়ের শূন্য হাত থেকে গড়ে তোলা। জমি কিনছে আমার বাচ্চা, যে দুইটা মেয়ে একটা জগন্নাথ ভার্সিটিতে পড়তেছে আর একটা লালমনিরহাট সরকারি মজিদা কলেজে পড়তেছে। ওরাও মোটামুটি আমি চাই যে আমার মেয়েকে আমি ছেলে হিসেবে গড়ে তুলব, আমার এটাই আর কি প্রত্যাশা। এই দোকানের প্রশিক্ষণ নেওয়া নারীরা বলেন, সান্ত্বনা শুধু কাজ শেখাননি, শিখিয়েছেন আত্মবিশ্বাস। 2 মাস হইলাম কাজ করতেছি, অনেক কাজ আমি পারি। পরে আমার ছেলে একটা ক্লাস এবার 4-এ উঠবে, পরীক্ষা দিতেছে। আবার আমার হাজবেন্ড একটা প্যারালাইসে পড়িয়েছে, তারও ওষুধপাতি কিনতেছি। এখানে আমার আসি অনেক ভালো হয়েছে। ভালো শেখায়, অনেক কিছুই শিখছি এখান থেকে। মনে করেন যে আমার সংসারের আয় উন্নতিও করছি। যে এখনকার তো মহিলা মানুষ পিছিয়ে থাকে না, তুমি যদি নিজে তোমার ইচ্ছা আছে তুমি করো, তোমার সাহস আছে তুমি পাবা। স্থানীয়দের চোখে সান্ত্বনা এখন আর একজন নারী নন, তিনি এক অনুপ্রেরণার নাম। আমার পাশাপাশি এরাও ব্যবসা করে, দীর্ঘদিন থেকে 28-30 বছরের অভিজ্ঞতা। এখানে অনেক ইনি মোটামুটি 200-250-300 প্রশিক্ষণার্থী বলতে কি এইরকম, ওই যে মেয়েরা বা বিবাহিত মেয়েরা, এদেরকে শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়। এরা বিভিন্নভাবে যা স্বামীর বাড়িতে কাজ করার পর তাদের ছেলে মেয়ে অমুক সমুক জিনিস টাকিটুকি যে নিজের ব্যক্তিগত প্রয়োজনে যে খরচ টরচগুলো লাগে, এটা এই ব্যবসার উপর দিয়ে তারাও দিতে পারে। সান্ত্বনা রানী প্রমাণ করেছেন, ইচ্ছা আর নিষ্ঠা থাকলে দারিদ্র্য কোনো বাধা নয়। একটি সেলাই মেশিন দিয়ে বদলে দেওয়া যায় শত নারীর জীবন। লালমনিরহাট থেকে তন্ময় আহমেদ নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।